فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আমরা যারা কোরবানি দিচ্ছি, যারা কোরবানি দিচ্ছি না, সবার জন্য জানা জরুরি, সবার জন্য জানাটা আবশ্যক। দর্শক, আমাদের দেশে দেখা যায় আমরা যখনই কোনো কোরবানি পশু জবাই করে থাকি অথবা অন্য যে কোনো সময় যে কোনো পশু জবাই করে থাকি, আমরা পশুর সাথে অমানবিক আচরণ করে থাকি। আমরা একটা গর্হিত কাজ করে থাকি, যে কাজটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারামের কাছাকাছি, অবৈধ, কোনোভাবেই ইসলাম সেটাকে এলাও করে না। সেটা হচ্ছে আমরা যখনই কোনো পশু জবাই করে থাকি, আমরা পশুর গলায় ছুরি দিয়ে আঘাত করে থাকি। এই কাজটা যেমনভাবে কসাইরা করে থাকে, অনেক সময় আমরা সাধারণ মানুষরা করে থাকি। আমরা অনেক সময় পশুর ঠান্ডা হওয়ার জন্য, দ্রুত সময় তার যান বের হওয়ার জন্য, পশু নিশ্চিত হওয়ার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। কখনো আমরা পশু ঠান্ডা হওয়ার আগেই পশুর চামড়া ছেঁড়া শুরু করে দিই, কখনো আমরা পশুর পায়ের রগ কেটে দিচ্ছি, পশুর কষ্ট হয়। এই ধরনের আর যতগুলো কাজ আছে, জবাই ছাড়া পশুর অন্যান্য কষ্টের কারণ যে কাজগুলো হয়, পশুর যান বের হওয়ার পূর্বে, পশু ঠান্ডা হওয়ার পূর্বে তার রগ কেটে দেওয়া, তার চামড়া কাটা শুরু করে দেওয়া, তার গলায় ছুরি দিয়ে খোঁচাখোঁচি করা, খোঁচা মারা, এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্পষ্টভাবে নিষিদ্ধ, অবৈধ এবং হারামের কাছাকাছি। আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি নিজেও এই কাজ থেকে বাঁচার চেষ্টা করব। আমার পার্শ্ববর্তী কোনো মানুষ যদি এই ধরনের কাজ করে, তাকে শক্ত হাতে বারণ করবার জন্য খুব চেষ্টা করব। দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে, সুনান ইবনে মাজাহ সহ আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালিউরিহ যাবিহাতাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে ইহসান করাকে আবশ্যক করে দিয়েছে। অতএব তোমরা যখন কোনো প্রাণীকে হত্যা করবে, সেক্ষেত্রে তোমরা ভালোভাবে হত্যা করবে। যখন কোনো প্রাণীকে জবাই করবে, তোমরা ভালোভাবে জবাই করবে। তোমরা যখন কোনো প্রাণীকে হত্যা করবার ইচ্ছা করবে, তখন তোমরা তোমাদের ছুরিগুলোকে ভালোভাবে ধার দিয়ে দাও। এরপরে তোমরা জবাইয়ের সময় পশুকে আরাম দেওয়ার চেষ্টা করো। এই যে দিক নির্দেশনা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই জন্য আলেমগণ বলেছেন, ইসলামী বিশেষজ্ঞরা বলেছেন, পশুর সাথে যদি এই ধরনের অমানবিক কাজগুলি করা হয়, জবাই ছাড়া পশুর কষ্ট হয়, গলায় খোঁচা মারা, অথবা পশু ঠান্ডা হওয়ার আগেই তার চামড়া ছেঁড়া শুরু করে দেওয়া, তার পায়ের রগগুলো কেটে দেওয়া, এগুলো অমানবিক কাজ। পশুর সাথে এই ধরনের কাজ করার জন্য ইসলাম কোনোভাবে এলাও করে না। আমরা তো কোরবানি দিচ্ছি, কিন্তু আমার কোরবানি দেওয়ার সময় আমি যে কাজটা করছি সেটা স্পষ্ট গুনাহের কাজ, পাপের কাজ। অতএব আমরা খুব লক্ষ্য রাখার চেষ্টা করি। এক্ষেত্রে তো কখনো কখনো এমন হতে পারে যে আমরা যখন পশুকে খোঁচা মারছি, তখন এটা পশু হত্যাও হতে পারে। কখনো এমন হতে পারে যে যখন জবাই করা হয়েছে, পশুর রগগুলো ভালোভাবে কাটে নেয়, ভালোভাবে সব রগ কাটা যায়নি, এরপরে কষাই বা কোনো সাধারণ মানুষ ছুরি দিয়ে আঘাত করে খোঁচা মেরে সেই রগগুলো কেটে দিচ্ছে, তখন তো সেই পশুর দ্বারা কোরবানি হওয়ার তো দূরের কথা, সেই পশুর গোশত খাওয়াই তো হালাল হবে না, বরং সেই পশু জবাই হবে না, সেই পশু হত্যা বলে বিবেচিত হবে। অতএব আমাদেরকে এই বিষয়গুলো খুব খেয়াল রাখার চেষ্টা করা উচিত, যেন আমরা এই কাজ কোনোভাবে না করি। পশুর জবাই হোক বা না হোক, গরুর বা পশুর গলায় খোঁচা মারা, ঠান্ডা হওয়ার আগে রগ কেটে দেওয়া বা চামড়া ছেড়ে ফেলা, এই কাজগুলো আমরা কোনোভাবেই করব না। আল্লাহ তাআলা আমাদেরকে মারাত্মক এবং গর্হিত কাজ থেকে বেঁচে থাকবার তৌফিক দান।